মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোর একটি। এখানে প্রতিটি যুদ্ধ, প্রতিটি হামলা শুধু সামরিক ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বৈশ্বিক শক্তির দারুণ হিসেব নিকেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলমান সংঘাতও তেমনটাই একটি শক্তির লড়াই, যেখানে সমুদ্র, আকাশ এবং রাজনীতি সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল যুদ্ধ পরিস্থিতি। আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিভাবে ইরানের উপর আকাশপথ ও নৌপথ দিয়ে আক্রমণ চালাচ্ছে এবং পাল্টা জবাবে ইরান কিভাবে প্রতিরক্ষা ও পাল্টা হামলা করছে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর থেকেই ইরান সমুচিত জবাব দিচ্ছে। ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সমান তালে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে তেহরানের পক্ষ থেকে। সূত্রের দাবি অনুযায়ী এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গর্ব যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনও পিছু হটতে বাধ্য হয়েছে। সমুদ্র দানবখ্যাত এই যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করে সেখান থেকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছিল মার্কিন সেনারা। কিন্তু ইরানি সেনাদের সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার মুখে জাহাজটিকে টিকে থাকতে পারেনি এবং অবশেষে শত শত মাইল দূরে চলে যেতে হয়েছে তাদের। তেহরান এই ঘটনাকে তাদের সামরিক দক্ষতা এবং রণনীতি প্রদর্শনের অংশ হিসেবে উল্লেখ করেছেন। ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি 29 মার্চ জানান, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যদি তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পাল্লার মধ্যে আসে, তবে ইসলামী প্রজাতন্ত্র সেটিকে সরাসরি লক্ষ্য করবে। শাহরাম ইরানি আরও বলেন, আমাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে আসা মাত্রই আমরা সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে ডেনা যুদ্ধজাহাজের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমরা আমাদের নিরাপত্তা এবং শত্রুর বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুনভাবে পরীক্ষা করছে। ইরানের এই প্রতিরক্ষা পদক্ষেপ এবং পাল্টা হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের গতি কিছুটা হলেও সীমিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু সামরিক হিসেব নিকেশ নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি প্রদর্শনেরও একটি মাধ্যম। এর আগে IRIS ডেনা নামে ইরানি একটি ফ্রিগেট ভারতের সঙ্গে যৌথ মহড়া শেষে ফেরার পথে 4 মার্চ আন্তর্জাতিক জলসীমায় শ্রীলঙ্কা উপকূলে মার্কিন টর্পেডো হামলার শিকার হয়। নৌযানটি ডুবে যাওয়ার সময় শ্রীলঙ্কা কর্তৃপক্ষ 32 নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে অন্তত 80 জনের লাশ উদ্ধার করা হয় শ্রীলঙ্কা নৌবাহিনীর সদস্যদের মাধ্যমে। এই ঘটনার মধ্য দিয়ে ইরান আবারও আন্তর্জাতিক জলসীমায় তার নৌসামরিক সক্ষমতা ও সতর্কতা প্রদর্শন করেছে। মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত কেবল সামরিক হামলায় সীমাবদ্ধ নয়, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোন অভিযান রাজনৈতিক বার্তা বহন করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক প্রভাব প্রয়োগ করছে, কিন্তু তেহরানের সমান্তরাল কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করছে যে এই অঞ্চলে প্রযুক্তি এবং কৌশলের সমন্বয় শেষ পর্যন্ত নির্ধারণ করবে কারা এগিয়ে থাকবে এবং কারা পিছিয়ে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও জটিল হয়ে উঠছে। শুধু সামরিক হিসেব নয়, এটি কূটনৈতিক চাপ, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক সংযোগ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বনাম ইরান সংঘাতের এই নতুন অধ্যায় বিশ্ব রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে, যেখানে প্রতিটি হামলা এবং পাল্টা হামলা বিশ্বজনীনের নজর কাড়ছে। এখন প্রশ্ন হলো, এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য কতটা পরিবর্তিত হবে এবং বিশ্ব শক্তিগুলোর নীতি ও পদক্ষেপ কিভাবে এর প্রভাব মোকাবিলা করবে। এই যুদ্ধের প্রতিটি মুহূর্ত নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়, কারণ এটি শুধু আঞ্চলিক সংকট নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা শক্তির সমীকরণেও সরাসরি প্রভাব ফেলছে।